হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল। সারাদিনে কি করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করলাম। বন্ধুরা দেখো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আজকে যেহেতু একটা ট্রেডিশনাল অনুষ্ঠান, তো আজকে সেই অনুযায়ী সেজে নিলাম। দেখো, তোমরাই বলো আমার সাজটা কেমন হয়েছে আজকে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তারপর বরমশাইয়ের বাইকে করে বেরিয়ে গেলাম আমরা বাড়ির রওনায়। তো এই যে মা আমাদেরকে ওয়েলকাম করছে, তার মায়ের সাথে একটু ক্লিপ তুলে নিলাম। তারপরে এই যে আমার ছোট্ট গপু ভাইকে কি করে না তুলে থাকি, তো দেখতেই পাচ্ছ আমার গপুকে। তারপর মা বরকে দিয়ে দিল জল খাবার, এগরোল বানিয়েছিল। আমি পরে খাবো, আগে বাড়িতে এসে আমি আমার বাড়ির ভোলানাথের পুজো করি, তারপর খাই। এদিকে মা একটু লেবু শরবত করেছিল, দিয়ে দিল, এইটা একটু খেলাম। এত গরম পড়েছে বাইরে, কি বলবো, এত গরম লাগছিল আজকে। তারপরে মা জামাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো পালন করছিল। তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেক বছর মা এত সুন্দর পরিপাটি করে করে, আমার যে কি ভালো লাগে দেখতে। খুবই সুন্দর করে করে মা। তারপর ছোট্ট একটা কেক কেটে, আমার খুব ইচ্ছে ছিল তো এবার একটু অন্যরকম করার, তো একটা ছোট্ট কেক কেটে দুজনে মিলে মা খাইয়ে দিচ্ছে ওকে, মাকেও একটু খাইয়ে দিল। আমার খুব ভালো লাগছিল বেশ এই মোমেন্টটা। এই যে এদিকে বাবা ফর্মাল ড্রেস পরে বসে আছে, কি আর বলবো। এদিকে এই যে আমাদের বাড়ির একজন মেম্বার, ওর নাম ভোলু, ও খুবই ভালো, গরমেও আমাদের বাইরেটায় বসে থাকে, তা আমরা তাড়াই না, থাকুক। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম স্নান সেরে। ভোলানাথের পুজো, এই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির ভোলানাথ। আমি মনে হয় আমার জন্মাবার আগে থেকেই মানে এই ঠাকুরটা আছে, তো তা একটা টান, আমার আলাদা একটা টান আছে ভোলানাথের প্রতি বাড়ি। তো আমি এসেই যত কাজই থাকুক না কেন, আগে ভোলানাথকে একটু জল দিয়ে তারপরে আমার দিনটা শুরু করি বাড়িতে এসে। তো দেখতেই পাচ্ছ মা বলল দুপুর হয়ে গেছে, তো তুই একটু গোপালকেও একটা মিষ্টি দিয়ে দে। গোপালের জন্য একটা মিষ্টি নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরাও ভাবছো হয়তো গোপাল কেন ওখানে, আসলে এত গরম পড়েছে না, গোপালকে এর জন্য আমাদের সাথে পরিষ্কার করে জায়গাটা ওকে রেখেছি এখানে, তাহলে ও একটু ঠান্ডায় থাকতে পারবে, ও তো ছোট। আর গোপাল পুজো তুলসী পাতা ছাড়া হয় না, সম্ভবই না, তো একটা তুলসী পাতাও দিয়ে দিলাম। তারপর প্রসাদ খাওয়ার পর আমি একটা রোল খেয়ে নিলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো। তারপরে এই যে এদিকে ডেকোরেশন করেছে মা এত সুন্দরভাবে, দেখতে পাচ্ছ ভাতের মধ্যে কত সুন্দর চিংড়ি মাছ ভাজাটা ডেকোরেশন করেছে, মানে খুবই সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে। মা আজকে করেছিল ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমপ্লেট কারি, মাংস, চাটনি, দই মিষ্টি তো আছেই। তারপর তো এদিকেও খাচ্ছিল, এদিকে মাও আমার জন্য বাড়ছিল খাবার, বেলা হয়ে গেছিল অনেকটাই। ও একটু পোজ দিয়ে নিল চিংড়ি মাছ নিয়ে। তো প্রত্যেকবার আমি আগেই চলে আসি, এবারে একটু অসুবিধার জন্য মার সাথে এসে হেল্প করতে পারিনি। যাই হোক, তা আমি নিচে বসে খেতেই কমফোর্টেবল ফিল করি, মা আর আমি তলায় বসে খাচ্ছিলাম। এত টেস্টি হয়েছিল রান্নাগুলো, কি বলবো। বিশেষ করে ভেজ ডালটা তো আমার একদম অন্যরকম লাগছিল খেতে। তা মা আর আমি বসে পড়েছি খেতে, বাবার আগে খাওয়া হয়ে গেছিলো। ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে। হ্যাঁ, তারপর দেখো
এদিকে আমরা খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে বাবা এসে আমাদেরকে এত হাসাচ্ছিল কি বলবো। এদিকে আমি এত গরমে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, এত গরম না কি বলবো, সেদিনটা খুবই গরম ছিল। তো তারপর রেস্ট নেওয়ার পর বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম। আমার বাড়ি যেহেতু চন্দননগরে, তো চন্দননগরের একদম ভালো জায়গা হলো আমাদের চন্দননগর স্ট্যান্ড, ওখানেই রওনা দিলাম একটু বাইকে করে। আর বর এতই ব্যস্ত থাকে যে কি বলবো, ও বিজনেসম্যান, তো কিছু বলি না, খুব কমই বেরোতে পারি আমরা, তো ওর জন্য একটুখানি আমরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যাচ্ছি, খুনসুটি করতে করতে যাচ্ছিলাম একটু। তো তারপর দেখো যে এত সুন্দর আমাদের ইমোশনের জায়গা। চন্দননগরে যারাই থাকে তারাই বুঝতে পারবে এই জায়গাটার কতটা মেমোরেবল, তাদের কাছে কতটা ইমোশনালের জায়গা। তো দেখতেই পাচ্ছ সেদিনকার ওয়েদারটা খুবই ভালো ছিল, ঝোড়ো হাওয়া ছিল, মানে অতটা গরম ছিল না বিকেলবেলাটা, সকালবেলাটা থাকলেও বিকেলবেলাটা খুব সুন্দর ওয়েদার ছিল। এই যে তারপর ও একটুখানি পোজ দিয়ে নিচ্ছিল, তারপর আমরা একটু ওই অন্ধকারে একটুখানি ভিডিও করে নিলাম, নিজেরা একটু সুন্দর টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর। তারপর এই যে তোমরা যদি স্ট্যান্ডে এসে থাকো, একটু মালাই রাবড়ি কুলফিটা ট্রাই করো, এত সুন্দর খেতে, তোমরা ট্রাই করলেই বুঝবে। তারপর এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছিল, একটু ভিডিও করছিল, আমি জানছিলাম না যে ভিডিও করছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম, ও যেহেতু বাড়ি চলে যাবে, তারপর আমাকে দিয়েই ও চলে যাবে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।